শুরু হতে চলেছে প্রায় 100 বছর পুরনো রাজশাহীর ঐতিহ্যবাহী রথের মেলা। প্রত্যেক বছরই আষাঢ় মাসে এই মেলা রাজশাহীর সাগরপাড়ায় অনুষ্ঠিত হয়। কিছু সময়ের জন্য হলেও যদি একটু নস্টালজিক হয়ে যেতে চান বা ছোটবেলায় ফিরে যেতে চান, তাহলে আপনার জন্য অপেক্ষা করছে রাজশাহী রথের মেলা, যেখানে রয়েছে গ্রাম বাংলার অনেক অনেক নিদর্শন। যে জিনিসগুলো আমাদের পুরো শৈশব জুড়েই ছিল, সেই জিনিসগুলোকে অনেকদিন পর সামনে থেকে দেখে অনেকটা আবেগপ্রবণী হয়ে যাচ্ছিলাম। এ যেন পুরো শহরের বুকে এক টুকরো গ্রাম্য মেলার চিত্র ফুটে উঠেছে। যারা ছোট পিচ্চি বাচ্চা আছে, তাদেরকে যদি এই মেলায় নিয়ে যাওয়া হয়, তাহলে তারা ঐতিহ্যের অনেক কিছুই জানতে পারবে। এখানে অসংখ্য ব্যবসায়ীরা হরেক রকম মিষ্টি, মুড়ি, মুরগি সহ মাটির তৈরি জিনিসপত্র, হোম ডেকোরের জিনিসপত্র, কসমেটিক্স আইটেম সহ আরো অনেক কিছুর পসরা সাজিয়ে নিয়ে বসেছে। কসমেটিক্স আইটেম গুলো প্রায় সব জায়গাতেই পাওয়া যায়, তাই কসমেটিক্স আইটেমের ভিডিও আমি সেভাবে করিনি, তবে ওনারা বিভিন্ন অফার প্রাইসের মধ্যে কসমেটিক্স সেল করছিল। পুরো মেলার মধ্যে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করছিল সেটা হলো এই দোকানটা। দেখতে যতটা সুন্দর, প্রাইসটাও কিন্তু ততটাই বেশি। উপরের লাইট গুলো ওনারা সেট চাচ্ছিলেন প্রায় 1700 টাকা, তবে দাম দর করে আপনারা পারচেস করলে করতে পারেন। আমার তো সবচেয়ে বেশি ভালো লাগছিল এই ছোট ছোট কুটুকুটু জিনিসপত্রগুলো দেখতে। ছোটবেলায় এগুলো নিয়ে কত যে খেলা করেছে, এখন আর এগুলো খুঁজলেও পাওয়া যাবে না। এই হাড়ি পাতিলগুলোর প্রাইস চাচ্ছিলেন এক একটা 50 টাকা করে, আর ওনারা খুব একটা দাম কমাচ্ছেন। আর যারা আপনারা আর্জেন্টিনার সাপোর্টার রয়েছেন, তারা চাইলে পরবর্তী ম্যাচের জন্য এই দোকান থেকে বাসিও কিনে নিতে পারেন। এরপর আমি যে দোকানটাতে এসেছি, এই দোকানে আপনারা যা দেখবেন আপনাদের সেটাই নিতে ইচ্ছে করবে। এখানে ছিল আম, কলা, পেঁপে, পেঁয়াজ, মরিচ, রসুন থেকে শুরু করে সব রকম সবজি এবং ফল। এই ডাবটা জাস্ট দেখুন কতটা রিয়েলিস্টিক লাগছে না। এগুলোর প্রত্যেকটারই প্রাইস ছিল 15 টাকা করে, তবে একটা জিনিস আমাদের খারাপ লেগেছে, সেটা হলো উনি কোনো সিঙ্গেল পিস সেল করছিলেন না, নিতে হলে অনেকগুলো একসাথে নিতে। এছাড়াও এই মেলাতে আপনারা অ্যান্টিকের অনেক জুয়েলারি কালেকশনও পেয়ে যাবেন, যেগুলোর প্রাইস রেঞ্জ থাকছে মাত্র 50-60 টাকা থেকে শুরু করে 100-150 টাকার মধ্যে। ডিজাইন এবং কোয়ালিটি দুটোই কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। এবার চলুন একটু ছোটবেলা থেকে ঘুরে আসা যায়। এই রকেটগুলোর কথা মনে পড়ে? এই রকেটগুলো আমরা কিনতাম মাত্র 5 টাকা করে, এখন এই রকেটের দাম দাঁড়িয়েছে 50 টাকা। সত্যি অনেকটা বড় হয়ে গিয়েছে। এবার আমি চলে এসেছি পার্ল এবং পুঁথি দিয়ে তৈরি সুন্দর সুন্দর কিছু জুয়েলারি কালেকশন দেখতে। এখানে পার্লের মালা, ব্রেসলেট এবং চোকারেরও বেশ কিছু কালেকশন ছিল। মেলা হচ্ছে অথচ মাটির জিনিসপত্র থাকবে না, তা কি করে হয় বলুন? আমি যেহেতু হোম ডেকোর করতে বেশ পছন্দ করি, তাই মাটির জিনিসপত্রগুলো আমাকে একটু বেশি অ্যাট্রাক্ট করে। এই ডোরবেলটা জাস্ট দেখুন, সুন্দর না অনেক? এছাড়াও এখানে মাটির তৈরি প্লেট, বাটি, কাপ পিস থেকে শুরু করে হোম ডেকোরের অনেক আইটেম ছিল। বিশেষ করে এই বড় সাইজের ফুলদানিগুলো এবং এই পাখির বাসাটা আমার বেশ পছন্দ হয়েছে। এটার প্রাইস ছিল 400 টাকা। ছোটবেলায় আব্বু কোথাও ট্যুরে গেলে আমার জন্য মাটির তৈরি এই ছোট ছোট পশু পাখিগুলো নিয়ে আসতো। আজকে এগুলোকে দেখে সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। এই দোকানটির মাটির তৈরি জিনিসপত্রগুলো অন্যান্য দোকানের তুলনায় একদমই আলাদা এবং বেশি ইউনিক। যেমন এই মিররের কালেকশনগুলো আমার কাছে বেশ ভালো লাগছিল, এবং ছোট ছোট এই কীট পতঙ্গ পশু পাখিগুলো দেখতেও অদ্ভুত সুন্দর ছিল। ছোট বাচ্চাদের যদি এই মেলাতে নিয়ে যাওয়া হয়, তাহলে কান্নাকাটি ছাড়া তাদেরকে আর ফিরিয়ে আনা যাবে না, কারণ পুরো মেলা জুড়ে ছোট বাচ্চাদের জন্য কালেকশনে ভরপুর ছিল। যেমন এই পাখিটাকে দেখে আমরাই ছোট বাচ্চা হয়ে গিয়েছি, ছোটদের কি আর বলবো বলুন। ও হ্যাঁ, আরেকটা কথা, এখানে কিন্তু ফার্নিচারেরও অনেক দোকান বসেছে। এখানে রাজকীয় খাট থেকে শুরু করে সিম্পল ডিজাইনের মধ্যে অনেক সোফা, খাট, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবে। যাই হোক, আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য অনেক দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।